সন্ধ্যেবেলায় আমি আর মা একটু বেরোবো তাই রেডি হচ্ছিলাম। আর ওইদিকে গুড্ডি দেখো, ও এখন রাস্তায় যাবে। সেই কাল রাতের থেকে চিৎকার করছে, ওকে যেতে দিচ্ছে না বলে সারা বাড়ি মাথায় করে দিয়েছে। তাই ভাবলাম যখন চিৎকার করছে ওকে ভাত খাইয়ে নামিয়ে দিই, তাই ওকে ভাত খাই নামিয়ে দিয়েছিলাম। তারপর ওখান থেকে চলে গেছিলাম মোড়ে গিয়ে আছে না টুকিটাকি যে জিনিসপত্র কেনা ছিল সেগুলোই একটু কিনছিলাম। আর কিনে নিয়ে দেখো বাড়ি চলে এসেছি। আর অলরেডি দেখো জিনিসগুলো ব্যাগে পুরো নিয়েছি। তখন মা বিল করছিল আর মা টাকা দিচ্ছিলো। আমি ভাবলাম আমার নিজের একটু ভিডিও বানিয়ে নিই। ওখানে গিয়ে না ভিডিও বানাতেই ভুলে গেছি, তাই ভাবলাম নিচে অল্প কয়েকটা ক্লিপ নিয়ে নিই। তাই একটু ভিডিওর কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু বাড়ি চলে এসেছে। আর আমাদের তারপরের দিনই ছিল একটা নেমন্তন্ন। কী গিফট নেবো সত্যিই বুঝতে পারছিলাম না। অনেক ভাবনা চিন্তা করেই কিন্তু বিছানা চাদরটা নিয়েছি। কমেন্টে জানাতো কেমন হয়েছে। আর দেখো রাত্রিবেলা দিদি ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, তাই একটা ভিডিও করে নিয়েছি। ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে। আজকে সকাল সকাল কিন্তু আমাদের দুখানা কাজ ছিল। আজকে যেহেতু টিচারদের ছিল, তো একজন বাড়িতে সাজতে এসেছিলো, একজনকে সাজানোতে কথা ছিল, তাই সেখানেই যাচ্ছিলাম। তখন কিন্তু মোটামুটি 8:30 বাজে। আমাদের কিন্তু কাজ ছিল তখন থেকে, অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। তারপরে দেখো রাস্তাটা তার মধ্যে ভেঙেছে, যেতে কিন্তু খুব অসুবিধাও হচ্ছিলো। ভাবলাম এখান দিয়ে শর্টকাট হবে, তাই এখান দিয়ে চলে যাচ্ছিলাম। দেখো ফাইনালি আমাদের কাজ হয়ে গেছে। কাজটা হয়ে যাওয়ার পর বাড়ি চলে এসেছে। তাড়াহুড়োও করছিলাম, কারণ ঘন্টুকে ইনজেকশন দিতে আসবে ডাক্তারবাবু। আর দেখো গুড্ডি তার মধ্যে এত বদমাইশি করে, কিছুতেই ওপরে উঠতে চায় না। দিদি ওকে ধরে বেঁধে সে কোনো রকমের একটা ওঠাচ্ছে। নিজের ভালো নিজে না বুঝলে যা হয়, রাস্তায় যাবে আর মারামারি করে আসবে। তারপরে আবার কি এসে সেই কষ্ট পাবে, আর কষ্ট দেখে আমরা থাকতে পারি না। তারপরে ওকে এসে আবার চিকিৎসা করতে হয়, খুব বিরক্ত লাগে। দেখো সে কিছুতেই উঠবে না। দিদি সে ধাক্কা দিয়ে 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 মানে সে উঠতেও চাইছে আর না, সেই শক্ত নিডেড হয়ে দাঁড়িয়ে আছে। এত বদমাইশি করে গুড্ডি, কি আর বলবো। তারপরে দেখো আমরা বেরিয়ে গেছি, অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছিলো। সেই করতে করতে ঘন্টুকে গুড্ডিকে দুজনকে কিন্তু ভাত খাইয়ে দিয়েছি। তারপরে দেখো গিফটটা প্যাকিং করেছি আর তারপর রেডি হয়ে গেছি। মোমপ্রিয়া বলেছে বেলুন ফেলুন এটা নিয়ে আসছে, তারা দেখো দিয়ে ওটা দিয়ে আমাকে হাওয়া দিচ্ছিল। আর আজকে রাস্তায় গিয়ে না খুব একটা বাজে জিনিস হয়েছে, টোটো গাড়ি কিছুতেই পাচ্ছিলাম না। প্রায় 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। প্রথমে তো এমনি আমাদের দেরি হয়ে গেছে, তার মধ্যে কিন্তু টোটো গাড়ি পাচ্ছিলাম না। এর জন্যই ভাবছিলাম কিন্তু অনেকটা দেরি হয়ে, যখন বেরোতে কিন্তু প্রায় 1:45 আমাদের বেজে গেছে। ফাইনালি অনেক অপেক্ষা করার পর কিন্তু টোটো গাড়ি পেয়ে গেছি। আর দেখো টোটো গাড়িতে কিন্তু উঠেও পড়েছি। তারপরে দেখো চলে এসেছে মোপড়ে বাড়ি। প্রথমে বাড়িতে এসে দেখা হয়ে গেছে স্পিডুর সাথে। দেখো দিদি দিদিকে স্পিডুকে আদর করছে, আর স্পিডুর এখন আবদার আমাকে এখন শুকবেও। আর দেখো শুকতে দিচ্ছি না বলে কেমন দেখো মুখ টুক বার করে আমাকে শুকছে। আর ওইদিকে গিয়েই দেখছি মোপড়ে বেলুন ফোলাচ্ছে। আর দিদি কিন্তু বেলুন ফোলাতে খুব ভয় পায়, তাই দেখো বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ও বেলুনগুলোকে এত বড় বড় করে ফুলিয়েছিল, ফোলানোর সাথে সাথে 2-3টে বেলুন দুম করে ফেটে গেছিলো। এর জন্যই কিন্তু আরোটা ভয় পাচ্ছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছে। আর স্পিডুর সাথে কিন্তু আমি দিদি অনেক ছবি তুলেছে। ওই দেখে মোপড়ের ইচ্ছা হয়েছে যে মোপড়ে একটুখানি ছবি তুলবে, তাই দেখো দিদি ক্যামেরাটা দিয়ে মোপড়াকে ছবি তুলে দিচ্ছিল। ছবিগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর এসেছিলো আমাদের সাথে স্পিডুর আর মোপড়ার সাথে। আর দিদি ছবি তুলতে ভাবলাম একটা ভিডিও একটা ক্লিপ করে নিই, তাই এটা ভিডিও করে নিয়েছি। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে গল্প করতে করতে। আর ওইদিকে দেখো ঘন্টু আর গুড্ডি কিন্তু খুব গরম লাগছিলো। আমাদের উপর ঘরটা এমনিই গরম, এসি চলে না বলে কিন্তু আরও বেশি গরম লাগছিলো। আগে এসে কিন্তু ঘরে এসি চালিয়েছি। তারপরে দেখো রাত্রিবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন দেখো ঘন্টু কেমন কাঁচের টেবিলের মধ্যে উঠে পড়েছে। যেই আমি দিদিকে ডাকছি তখন ঘন্টু যেই বুঝতে পেরেছে বদমাইশি করেছে, ওকে এবার বকা দেবে, তখন ওনার থেকে ঘুম পেয়ে গেছে। তখন উনি এমন ভাব করছে না ভাজা মাছটা উল্টে খেতে পারে না। তারপরে দেখো একটুখানি বলছে কী করেছি, সঙ্গে সঙ্গে টেবিল থেকে নেমে পড়েছে দিদির কাছে, দিদি ওকে বকা দিচ্ছে। তাই দিদির কাছে এখন গেছে যাতে ওকে কেউ বকা না দেয়। আজ এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম। দেখাবে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।